আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খুব ইন্টারেস্টিং আর রহস্যময় একটা বিষয় নিয়ে কথা বলবো। মৃত্যুর ঠিক পরের জীবন, ইসলামিক থিওলজিতে যাকে বলা হয় বারজাখ। মানব জীবনের এই অদৃশ্য অধ্যায়টা নিয়ে আসলে কৌতূহলের কোনো শেষ নেই। এটা এমন এক জগৎ যা আমাদের দৃশ্যমান দুনিয়া এবং অনন্তকালের মাঝখানে একটা ব্রিজ বা সেতু হিসেবে কাজ করে। অনেকেরই হয়তো ধারণা থাকে যে মৃত্যু মানেই বোধহয় জীবনের চূড়ান্ত পরিসমাপ্তি, সব শেষ। কিন্তু ইসলামিক টেক্সটগুলো সম্পূর্ণ অন্য কথা বলছে। সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে কবর কোনো শেষ নয়, বরং এটা অনন্ত এক যাত্রার একদম প্রথম আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা ধাপ। কোরআনে বারজাক শব্দটিকে আক্ষরিক অর্থেই একটা আড়াল বা ব্যারিয়ার স্টেট হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোজা কথায়, মৃত্যু থেকে শুরু করে পুনরুত্থান বা বিচারের দিন পর্যন্ত আত্মা ঠিক যেখানে থাকে সেটাই বারজাক। দুনিয়ার জীবনের সব কাজের একটা প্রাইমারি রেজাল্ট বা ফলাফল কিন্তু এই স্টেজেই পাওয়া শুরু হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে মানব অস্তিত্ব মূলত ৩ ভাগে বিভক্ত: দুনিয়ার জীবন, বারজাখের জীবন আর অনন্ত আখিরাত। এখান থেকে বোঝাই যাচ্ছে দুনিয়া আর অনন্তকালের মাঝখানে বারজাখ হল অত্যন্ত অপরিহার্য একটা স্টেজ। চূড়ান্ত বিচারের জন্য আত্মাকে মূলত এখানেই অপেক্ষা করতে হয়। তো প্রথমেই দেখা যাক এই ব্যাপারে সরাসরি কোরআনে কি বলা হয়েছে। যেমন সূরা গাফিরে ফেরাউনের অনুসারীদের কথা বলা হয়েছে, যাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুনের সামনে আনা হবে। প্রখ্যাত স্কলার হাফেজ ইবনে হাজার এই আয়াতটির চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই যে সকাল সন্ধ্যা শাস্তির কথা বলা হচ্ছে, এটা মূলত বারজাখের বা কবরের ভেতরের শাস্তি, কারণ চূড়ান্ত বিচার তো এখনও হয়নি, তার আগেই এই শাস্তি চলছে। এর পাশাপাশি সূরা আত-তুরে জালিমদের জন্য অন্য শাস্তির কথা বলা হয়েছে। ইবনে আব্বাস এবং ইবনুল কাইয়েমের মতো প্রথম সারি স্কলাররা নিশ্চিত করেছেন যে এই অন্য শাস্তি বলতে স্পেসিফিকভাবে কবরের আযাবকেই বোঝানো হয়েছে, অর্থাৎ চূড়ান্ত বিচারের আগে বারজাখের জগতেও শাস্তির সুনির্দিষ্ট বিধান রয়েছে। কোরআনের পর এবার আমরা হাদিসের রেফারেন্সগুলোর দিকে এগিয়ে যাব। হাদিসের বর্ণনায় বেশ কিছু শিহরণ জাগানো ঘটনা আছে। যেমন জায়েদ ইবনে সাবেত থেকে বর্ণিত একটা ঘটনায় দেখা যায়, একবার বনি নাজ্জারের বাগানে কয়েকজন মুশরিকের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীর খচ্চরটি হঠাৎ এমনভাবে লাফিয়ে ওঠে যে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। কারণ প্রাণীটি ঠিকই সেই অদৃশ্য শাস্তি টের পাচ্ছিল। আমাদের স্বাভাবিক ইন্দ্রিয়ের বাইরে হলেও প্রাণীদের পক্ষে এই অদৃশ্য জগতের অস্তিত্ব টের পাওয়া অনেক সময় সম্ভব। এখানে সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্টটা হল এই শাস্তির তীব্রতা। নবী বলেছিলেন, এই শাস্তির আওয়াজ ইচ্ছাকৃতভাবে মানুষের কান থেকে আড়াল করা হয়েছে, কারণ মানুষ যদি এই ভয়াবহ আওয়াজ একবার শুনে ফেলে তাহলে ভয়ে আপনজনদের দাফন করাই বন্ধ করে দেবে। সত্যি শিহরিত হওয়ার মতো একটা ব্যাপার যে আমাদের চোখের আড়ালেই সম্পূর্ণ আলাদা একটা জগৎ চলছে। এখন প্রশ্ন হল, এই জগতে প্রবেশের পর ঠিক কি ঘটে? শুরু হয় জিজ্ঞাসাবাদ আর পরীক্ষা। এই পরীক্ষাটা মূলত ৩টে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে: তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। সহিহ হাদিস বলছে, যারা মোমেন তারা খুব সহজেই এর সঠিক উত্তর দিয়ে দেবেন, কিন্তু যারা অবিশ্বাসী বা মুনাফিক তারা আক্ষরিক অর্থেই তখন বাক্রুদ্ধ হয়ে পড়বে। আর এই উত্তর দেওয়ার ক্ষমতা পুরোপুরি নির্ভর করছে দুনিয়াতে আমরা কেমন জীবন কাটিয়েছি ঠিক তার ওপর। দুনিয়ার কাজের ওপর ভিত্তি করে এই বারজাখের জীবন আসলে কতটা আলাদা হতে পারে তার একটা তুলনা এবার আমরা দেখব। আমাদের পার্থিব জীবনের ছোট ছোট কাজগুলো কিভাবে মৃত্যু পরবর্তী জীবনকে সরাসরি ইম্প্যাক্ট করে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। সৎকর্মশীলদের জন্য কবর চোখের দৃষ্টিসীমা পর্যন্ত বিশাল আর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের সুবাসে ভরে থাকে চারপাশ। অন্যদিকে যারা পাপাচারী তাদের জন্য কবরটা তাৎক্ষণিকভাবে সংকুচিত হয়ে আসে, শুরু হয় শ্বাসরুদ্ধকর আযাব। একই মাটির নিচে পাশাপাশি দুটো কবর থাকতে পারে, কিন্তু ভেতরের পরিবেশ হতে পারে সম্পূর্ণ বিপরীত। পুরো ব্যাপারটাই নির্ভর করছে আমাদের নিজেদের আমলের ওপর। এখন আমাদের জানা দরকার ঠিক কোন কাজগুলোর কারণে এই শাস্তির মুখে পড়তে হয়। একবার নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি জানালেন যে ওই 2 কবরবাসীকে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আর কারণটা কি ছিল জানেন? খুব সাধারণ অথচ মারাত্মক দুটো ভুল। একটা হলো প্রস্রাবের পর ঠিকমতো পবিত্র না হওয়া, আর অন্যটা হলো মানুষের নামে পরনিন্দা বা গীবত করা। এই দুটো বিষয় আমাদের দৈনন্দিন জীবনে এতটাই কমন যে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা অনেক সময় বেখেয়াল থাকি। তবে আশার কথা হলো, এই শাস্তি থেকে বাঁচার বা শান্তির উপায়ও টেক্সটগুলোতে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে।
ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়া, সবসময় শারীরিক পবিত্রতা বজায় রাখা, গীবাত থেকে দূরে থাকা আর বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা চাওয়া, এই কাজগুলোকে কবরের আযাবের বিরুদ্ধে একেবারে প্র্যাকটিক্যাল ঢাল হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্যের হক বা অধিকার ঠিকমতো আদায় করাটাও খুব জরুরি। এই নিয়মগুলো মেনে চললে কবর হয়ে উঠতে পারে জান্নাতেরই একটা বাগান। আর স্পেসিফিক একটা প্রতিরক্ষার কথা যদি বলি, হাদিসে বলা হয়েছে প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করাটা কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার একটা দারুণ উপায়। এটা শুধু একটা সাধারণ তেলাওয়াত নয়, বরং আত্মার সুরক্ষার জন্য খুব পাওয়ারফুল একটা দৈনিক অভ্যাস হিসেবে কাজ করে। বিশ্লেষণের একদম শেষে এসে একটা গভীর চিন্তার বিষয় তুলে ধরছি। নবী মোহাম্মদ নিজে প্রতিদিন প্রতিটি নামাজের পর নিয়মিত একটা দোয়া পড়তেন, যেখানে তিনি জাহান্নামার কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। এটা জানার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, দুনিয়ার এই সাময়িক জীবনের পর যে অনন্ত যাত্রা শুরু হবে, সেই অনন্তকালের প্রথম এবং সবচেয়ে বাস্তব ধাপটির জন্য আসলে আমরা কতটা প্রস্তুত? আমাদের দৈনন্দিন কর্মগুলো কি সেই বারজাখের জীবনের জন্য সত্যিই যথেষ্ট? এই ভাবনার জায়গাটা রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।